আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করতে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তো A to Z সম্পূর্ণ প্রসেসগুলো আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন তারা আমাদের পেজে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের পেজ এবং চ্যানেলে প্রতিনিয়তই এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড হয়ে থাকে। আপনারা মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা চলে যাব স্ক্রিনে, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখে নেন কীভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। আমরা প্রথমে চলে যাব ইউটিউবের হোম পেজে। তো এখানে আসার পর উপরে ডান পাশে ক্রিয়েট যে আইকনটি আছে এই আইকনের উপরে আমরা ক্লিক করব। তারপর আপলোড ভিডিও এই অপশনে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে সিলেক্ট ফাইল এই জায়গায় ট্যাপ করব। এরপর যে ফোল্ডার থেকে আমরা ভিডিওটা নিব ওই জায়গায় ট্যাপ করব। এই ফোল্ডারে আমাদের ভিডিওটি রাখা আছে, এখানে আমরা ট্যাপ করব। এই ভিডিওটি আমরা আপলোড করব, তো এই ভিডিওর উপরে আমরা ক্লিক করব। ভিডিওটি আপলোড হচ্ছে। তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে 4টি অপশন: ডিটেলস, ভিডিও, এলিমেন্টস, চেক, ভিজিবিলিটি। তো প্রথমে আমরা আছি এখন ডিটেলস অপশনে। এখানে আমরা টাইটেল, ভিডিওর যে টাইটেল এই টাইটেল দিয়ে দিব আমরা। তো আমি আগে থেকেই টাইটেল লিখে রেখেছি, ওটা এখানে বসিয়ে দিব। আমি এই টাইটেলটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর ডেসক্রিপশন, এটাও আমরা আগেই লিখে রেখেছি, এখান থেকে আমরা এটা কপি করব, তারপর এখানে পেস্ট করে দিব। এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব, ভিডিও রিলেটেড। তারপর আমরা একটু নিচে চলে আসব। এখানে দেখেন থাম্বনেল, তো এই থাম্বনেল আমরা এখান থেকে সেট করব। আপলোড থাম্বনেল এই জায়গায় ক্লিক করব। তো আমাদের ডেস্কটপে আগে আমরা একটি থাম্বনেল তৈরি করে রেখেছি, এটা আমরা এখানে আপলোড দিয়ে দেব। ভিডিওর থাম্বনেলটি আপলোড হচ্ছে। তারপর প্লেলিস্ট, এখান থেকে আমরা একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিব। যদি এই রিলেটেড কোনো প্লেলিস্ট না থাকে তাহলে আপনারা নিউ প্লেলিস্ট এখানে একটা নতুন করে ক্রিয়েট করতে পারবেন। এটা লিখে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, এরপর ডান দিয়ে দিবেন। এখন আমরা নিচের দিকে চলে আসব। এই ভিডিওটি যদি আপনি কিডসের জন্য তৈরি করে থাকেন তাহলে এই অপশনে সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার এই ভিডিওটা সব বয়সের লোকের জন্য তৈরি করে থাকেন তাহলে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর শো মোর এখানে ক্লিক করবেন। এরপরে নিচে আরও কিছু অপশন আছে, এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্টস, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে। অ্যালাউ অটোমেটিক প্লেস, এটাও টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপরে ট্যাগ অপশন, এখানে আমরা ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিব। এটাও আমি আগে থেকে লিখে রেখেছি, আমি ডেস্কটপ থেকে এটা কপি করে নেব।
এখানে পেস্ট করে দিব। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, এই ভিডিওটার ভয়েস যদি বাংলায় থাকে তাহলে এটা এখানে বাংলা থাকবে, আর যদি ইংরেজি থাকে অথবা অন্য কোনো ভাষায় থাকে তাহলে আপনারা ওই ভাষা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে ক্যাপশন সার্টিফিকেশন এটা নন থাকবে, এখানে ক্যাপশন সার্টিফিকেশন এটা নন থাকবে। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন এগুলা নন, ভিডিও লোকেশন নন। তারপর লাইসেন্স এটা থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, দুইটা অপশন আছে এর মধ্যে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটা এখানে সিলেক্ট করা থাকবে। অ্যালাউ এমবেডিং পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশন সাবস্ক্রাইবার, এখানে এগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপর শর্ট সিম্পলিং এগুলো হচ্ছে অ্যালাউ অল, এটা হচ্ছে অ্যালাউ পিপল টু স্যাম্পল দ্য কন্টেন্টস, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপর ক্যাটাগরি, এরপর আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির আপনি এখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করতেছি। এরপর কমেন্টস অ্যান্ড রেটিং এটা সবসময় অ্যালাউ অল কমেন্টস এটা দিয়ে দিবেন। তারপর এটা নিচের শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ভিডিও এটা হচ্ছে টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, এখানে আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। আপনার ভিডিওটার শেষের দিকে আপনি চাইলে আপনার আগের যে কোনো ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন। এখন আমি এই ভিডিওর শেষের দিকে আগের কিছু পুরাতন ভিডিও আমি এখানে বসিয়ে অ্যাড করে দিব। সেটা হচ্ছে এলিমেন্টস এই অপশনে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে আমরা চুজ স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করে চুজ স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে দিব। মনে করেন আমি এই ভিডিওটা এখানে অ্যাড করে দেব, তো এটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি আরও অ্যাড করতে পারবো, ভিডিওতে ক্লিক করব, এখানে হচ্ছে আমি আরেকটি ভিডিও অ্যাড করে দেব। ভিডিওটা আমি অ্যাড করব, আরেকটি অ্যাড করব এখানে। তো আমি 3টি ভিডিও অ্যাড করে দিলাম। এরপরে এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। তারপর অ্যাড কার্ডস এই অপশনে আমরা ক্লিক করব। এখানেও ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিওর আই বাটনে এখান থেকে 5টা ভিডিও সিলেক্ট করে দিতে পারবো। এখানে হচ্ছে এগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে নেক্সটে সেকেন্ড আরেকটি অ্যাড করব, এখান থেকে 5টা অ্যাড করা যায়। এখানে আমি 5টা আই বাটনে 5টা ভিডিও অ্যাড করে দিলাম, তারপরে সেভ করে দিব। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন এটা হচ্ছে ইউটিউব থেকে চেক করা হবে যে আপনার এই ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। তো যদি কপিরাইট না থাকে তাহলে নো ইস্যু ফাউন্ড দেখাবে এখানে,
গ্রিন টিক চিহ্ন দেখাবে। আর যদি কোনো কপিরাইট অপশন থাকে তাহলে এখানে দেখাবে এই ভিডিওতে কোনো কপিরাইট আছে, তখন এই ভিডিওটি আপলোড করা ঠিক হবে না। এরপর নেক্সটে ক্লিক করে দিব। এখানে 3টি অপশন অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ভিজিবিলিটি এই অপশনটি বাকি আছে। তো এই অপশনে হচ্ছে আমরা যে অবস্থায় আছে এখানে পাবলিকে সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা পাবলিশ দিয়ে দিলেই ভিডিওটি এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি পরবর্তীতে এই ভিডিওটি আপলোড করতে চান তাহলে এই শিডিউল অপশনে ক্লিক করে এখানে আপনার ডেট এবং টাইম দিয়ে দিতে পারেন যে আপনি কখন এটা হচ্ছে আপলোড করতে চাচ্ছেন। তো আমি এটা এখনই পাবলিশ করব। তো এখানে আমি এখানে সেভ অর পাবলিশ এই অপশনে ক্লিক করে এখান থেকে এটা পাবলিশ দিয়ে দেব, তাহলে ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। অলরেডি ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। তো কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।